নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের বাড়ি জন্মাষ্টমী উপলক্ষে দুটো তাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার এই তাল দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই তালের পাল্পটাকে সহজভাবে কিভাবে বের করব তা আপনাদেরকে দেখাবো। এই তালের ওপরের অংশটা প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে পুরো তালটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এই মরশুমে যে পাকা তাল পাওয়া যায় সেই তাল আমাদের বাড়িতে আসে জন্মাষ্টমীর দিনে। এই তালটাকে মাঝখান থেকে দুভাগ করে নিলাম। এখানে দুটো আটি বেরিয়েছে। এবার এখানে একটা বড় বাটি নিলাম, তার মধ্যে সামান্য জল নিয়েছি। এবার দুটো আটিকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। তালের আঁশের মধ্যে যদি কিছু লেগে থাকে সেগুলোও পরিষ্কার করে নিতে হবে। এবার একটা কাঁচির সাহায্যে তালের আটির উপরে যে আঁশ আছে সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে পুরো তালের আটির ওপরের যে অংশগুলো লেগে থাকে সব আঁশগুলোকে একইভাবে কেটে নেব। এমনভাবে কাটবো যাতে আটির গায়ে আঁশ না লেগে থাকে। আমি যেমন ভাবে করছি এইভাবে করলে তালের পাল্পটা বেশি পরিমাণে পাওয়া যায়, আর কষ্টটাও অত বেশি হয় না, আর সময়টাও বাঁচে। বন্ধুরা, একটু ভালো কিছু খেতে গেলে কষ্ট না হয় একটু হলোই, কিন্তু আনন্দটা তো একটু বেশি পাওয়া যায়। আমি এখানে সম্পূর্ণভাবে তালের আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটা নেটের ব্যাগ নিয়েছি, মশারির যেমন নেট থাকে তেমনই। এই নেটের ব্যাগের মধ্যে আমি টাটকা সবজি মজুত করে ফ্রিজে রাখি, সেখান থেকেই একটা ব্যাগ আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার এই নেটের ব্যাগের মধ্যে পাল্পটা বের করার জন্য এখান থেকে তালের কিছুটা পরিমাণ নিয়ে নেটের ব্যাগের মধ্যে ভরে দিলাম। এবার একটা কাঁচের বোল নিলাম। এবার বোলের মধ্যে তালের পাল্পটা আস্তে আস্তে চেপে চেপে বার করে নেব। আমাকে আলাদা করে আর ছাঁকতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ব্যাগটাকে ভালো করে ধুয়ে আবার ব্যবহার করতে পারবেন। এইভাবে সমস্ত পাল্পটাকে চেপে চেপে বের করে নিলাম। ঠিক এইভাবে ধীরে ধীরে সমস্ত পাল্পটাকে বার করে নিতে হবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবে। এবার এই নেটের ভেতরে পড়ে থাকা ছিবড়েটাকে ফেলে দেব। আমি এখানে একটা পাতলা সুতির সাদা কাপড় নিয়েছি। কাপড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে যে পাল্পটা আছে সেই পাল্পটাকে এর মধ্যে ঢেলে দেব। কাপড়টাকে ঠিক এইভাবে মুড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে পাল্পের মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে, এতে পাল্পটা তেতো হবে না। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে কিছু পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তালের বড়া তৈরি করার জন্য একটা বাটির মধ্যে হাফ কাপ আটা, হাফ কাপ ময়দা, 1.25 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেই মতো। আর দিলাম হাফ কাপ নারকেল, আর হাফ কাপ যে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজি, সেই সুজিটাকেও দিয়ে দেবো। এই সুজিটা আগে থেকে ভিজিয়ে রাখলে এটা খুব নরম হয়, তালের বড়াটা খেতে খুব নরম হয়। আর সামান্য একটু লবণ, এই তালের বড়াতে একটু লবণটা দিলে তার টেস্টটাও খুব ভালো হবে। এবার আর তালের পাল্প দেব
1 কাপ। এটা যেহেতু হাফ কাপ তাই এটা দুবার করে দিলাম, মোট 1 কাপ দিলাম। আমি এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার তালের পাল্পটা ঘনই আছে, ঘন থাকলে এটা তালের গন্ধটাও খুব সুন্দর ছাড়ে আর খেতেও ভালো লাগে। আমি চামচ দিয়ে করলাম, আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও করতে পারেন। আমি ভালো করে এটাকে মেশাবো, যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায় ততক্ষণ এটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াতে থাকবো। আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, চিনিটা আরো ভালো করে গলে যাবে, ততক্ষণ এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার তালের বড়াগুলোকে ভেজে নেব। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আপনারা এটা অনেকেই অনেকভাবে করেন, হয়তো অনেকে আমার থেকেও ভালো জানেন। আমি এটা নিজের মতো করে যেটা তাড়াতাড়ি হবে সেইভাবে করছি, আপনারা দেখতে থাকুন। এই বড়াগুলো নরম আর খুব সুস্বাদুও হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। সব বড়াগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, তাই প্রথম ব্যাচে এতগুলোই ভেজে নেব। এবার খুন্তি দিয়ে দিয়ে আমি একটু তেলটাকে উপর দিকে এরকম করে করে দেব। এরকম লাল লাল করে ভেজে নেব দু পিঠটা। আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে ভেজে নিতে হবে। ফুলকো ফুলকো হচ্ছে। আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার এই ফুলকো ফুলকো তালের বড়া আশা রাখি আপনাদের ভালোই লেগেছে। ঠিক আমার মতো করে এই বড়াগুলো তৈরি করে নিজে ও পরিবারের সদস্যদেরও খাওয়াবেন। ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই প্রসেসটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।